দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাছরাঙার বিশেষ আয়োজন ভোটের বাংলাদেশে। আজকে খুলনাতে আমাদের সাথে আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি শুধু বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারিও নন, তিনি খুলনা 5 আসনেও নির্বাচন করছেন। আমরা একটু মিয়া গোলাম পরওয়ারের সাথে নির্বাচনী বিষয়ে কথা বলতে চাই। মিয়া গোলাম পরওয়ার, আপনি খুলনাতে যে অঞ্চলে নির্বাচন করছেন সেই অঞ্চলের কোন কোন বিষয়কে আসলে গুরুত্ব দিচ্ছেন ভোটারদের কাছে? ধন্যবাদ মাছরাঙা টেলিভিশনকে। আমার নির্বাচনী এলাকা ডুমুরিয়া এবং ফুলতলা, দুইটা উপজেলা, খুলনা 5-এর। আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বিল ডাকাতিয়া। ওখানে আমার অনেকগুলো বিল আছে, বিল ডাকাতিয়া, বিল বাদুড়িয়া, ঘোষড়া, বিল মেসাগোনা, মধুগ্রাম, সালাতিয়া, বিভিন্ন বিল আছে আমার। সেগুলো জলাবদ্ধ হয়ে পড়ছে, ফসল এবং চিংড়ি চাষ, মাছ, সবজি শেষ হয়ে যাচ্ছে। আমাদের ওয়াবদার পোল্ডারগুলো যেখানে স্লুইস গেট হয়েছিল সেগুলো সিল্টেড হয়ে গেছে। বর্ষা হলে বন্যা হয়ে যায়, স্লুইস গেটের দুপাশে সিল্টেড, পানি সরে না। এটি হচ্ছে মেজর প্রবলেম। 60-এর দশক থেকেই প্রবলেম শুরু। তো যাই হোক, এখন তো আমরা নির্বাচিত সরকার আসলে আমার চেষ্টা আছে অন্তর্বর্তীকালীন সরকারের থাকতে যতটুকু পেরেছি চেষ্টা করেছি এটাকে কয়েক হাজার কোটি টাকার একটা মাস্টার প্ল্যান করে এই বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা দূর না করলে আমার এলাকার মানুষের দুঃখ যাবে না। আমি নিজেই বিল ডাকাতিয়ারই সন্তান, আমি নিজেই একজন কৃষক পরিবারের সন্তান। এখানকার দুঃখ মানে আমার নিজেরই দুঃখ, সেই হিসেবে দ্যাট উইল বি মাই ফার্স্ট প্রায়োরিটি। খুলনা শিল্পনগরী হিসেবে খ্যাত, এখানে শিল্প এবং বন্দরও আছে। সেই জায়গাতে আপনারা আসলে কিভাবে কাজ করতে চান? আমরা খুব দুঃখের সাথে বলছি যে বিভিন্ন সময় আমার নির্বাচনী এলাকার কথাই বলি, এখানে আমাদের 5টা আছে শুধু বেসরকারি পাটকল, তারপরে রাষ্ট্রায়ত্ত পাটকলও আছে, অন্য অনেক ছোট ছোট কলকারখানা, সেগুলো বন্ধ, প্রায় বন্ধ। যা দু একটা চালু আছে ঠিক মতো চলে না, তাদের বেতন মজুরি ঠিক মতো পায় না। সেই কারণে আমরা যদি সরকার গঠন করতে পারি, আমরা বন্ধ মিল কারখানাগুলো চালু করব, শ্রমিকদের বকেয়া পাওনাগুলো আমরা পরিশোধ করার জন্য চেষ্টা করব। দুর্যোগপূর্ণ উপকূলীয় অঞ্চল নিয়ে আপনাদের পরিকল্পনা কি আছে? এটা তো একটা বিরাট দুর্ভোগ, দুঃখ খুলনার। আমাদের দক্ষিণ অঞ্চল, কয়রা, পাইকগাছা, ইভেন সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে বাঁধ নির্মাণ হয় না। বাঁধ নির্মাণের নামে এমপি, মন্ত্রী, চেয়ারম্যানরা কোটি কোটি টাকা আনে আর খেয়ে ফেলে, আর তারপরের বছর সে বাঁধ ভেঙে যায়, বেড়িবাঁধ নাই। সেই কারণে আমরা নির্বাচিত হতে পারলে উপকূলীয় বাঁধ নিয়েও কিন্তু একটা বিশাল মাস্টার প্ল্যান আছে গভর্নমেন্টের, আমরা সেটাকে অ্যাক্টিভেট করার জন্য চেষ্টা করব। নির্বাচনকালীন সময়ের নিরাপত্তা ব্যবস্থাকে কিভাবে দেখছেন? কারণ আপনি নিজেও নিরাপত্তা বলয়ের মধ্যে আছেন এবং নিজের জন্যও নিরাপত্তা চেয়েছেন। এই মুহূর্তে নির্বাচনের আমরা নিরাপত্তার জন্য নানান দিক থেকে ইনফরমেশনের কারণে আমরা খুব কনসার্ন, যে কারণে সরকারই আমাকে, হোম অ্যাডভাইজারই আমাকে ফোন করে নিজের সিকিউরিটির ব্যাপারে সহযোগিতা দিতে চেয়েছেন। আমরা অনেক সোর্স থেকে খবর পাচ্ছি যে আপনি কিন্তু ঝুঁকিতে আছেন, আপনি সাবধানে চলবেন। এটা আমি সরকারের নোটিশে এনেছি। আজকেও আমরা রিটার্নিং অফিসারকে বললাম যে ল এনফোর্সিং এজেন্সি যেন প্রার্থীদের নিরাপত্তা এবং ভোটারদের নিরাপত্তার ব্যাপারে তারা দায়িত্ব পালন করে। নিজেদের স্বার্থহানি হয়ে যাবে, সৎ লোক, দুর্নীতিমুক্ত লোক নির্বাচিত হলে যাদের ক্ষতি হবে, তারা তাদের নির্বাচিত হতে না দেওয়ার পথে কিন্তু অন্তরায় হবে। এরা এক ধরনের সন্ত্রাস করতে পারে। এটা বন্ধ করার জন্য আমি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা নিয়োজিত আছেন তাদের তড়িৎ পদক্ষেপ আমি কামনা করছি। আপনারাই যখন নিরাপত্তাহীনতায় ভুগছেন, তখন আসলে সাধারণ ভোটারদের নিরাপত্তাটা কিভাবে দেখছেন এবং বিশেষ করে যারা সংখ্যালঘু সম্প্রদায় আছেন তাদের বিষয়টা কিভাবে দেখছেন? আমরা একইভাবেই কনসার্ন, এবং সংখ্যালঘু বলি না আমরা, তারা বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী, তারা সম্মানীয়, এবং একজন মুসলিম সাংবিধানিক, রাজনৈতিক, মানবিক, তার নিরাপত্তার যে রাইট, যে অধিকার তার জন্য প্রযোজ্য হবে, ওই ধর্মের লোকদের জন্য তাই প্রযোজ্য হবে। তো আমার নির্বাচনী এলাকায় বিপুল সংখ্যক হিন্দু ভাইরা আছেন, তারাও নিরাপত্তাহীন। তারা কেন দাঁড়িপাল্লায় ভোট দেবে, দাঁড়িপাল্লার মিটিংয়ে কেন গেল, তারা যেন ওখানে না যায়, এই ব্যাপারে ওপেন হুমকি টুমকি দেওয়া হচ্ছে। আমরা জানানোর চেষ্টা করছি, কিন্তু কয়টা আমরা জানাতে পারি? গোপনে গিয়ে হুমকি দিয়ে আসে, কে আছে তার নাম বলতে পারি না, খালি ফোন করে দাদা আমাকে ভয় দিয়েছে। তো আমরা চেষ্টা করছি, আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আশা করি এ ব্যাপারে একটা অ্যাওয়ারনেস তৈরি হবে। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, আপনারা আসলে বাংলাদেশের জন্য কি পরিকল্পনা করছেন? অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য সব মিলিয়ে যদি একটু বলেন। দুর্নীতি মুক্ত একটা অর্থনীতি এবং সমাজ আমরা গড়ব। আমরা নৈতিকতার উপর ভিত্তি করে শিক্ষা ব্যবস্থাকে সমন্বয় করব। ব্যবসা বাণিজ্য, শিল্প, আমদানি রপ্তানি, কল কারখানায় যেন আনস্টেবল না হয়, একটা পলিটিক্যাল স্ট্যাবিলিটি
এবং একটা কনজিনিয়াল অ্যাটমসফিয়ার টু বিজনেস অ্যান্ড ট্রেড, এটা আমরা করব। আমরা সোশ্যাল জাস্টিসকে নিশ্চিত করব, স্বাস্থ্যসেবাকে মানুষের জন্য দোরগড়ায় নিয়ে যাব। আমরা চেষ্টা করছি 60 ওভার এবং আন্ডার 5 এদের যে হেলথ সার্ভিসটাকে ফ্রি করার জন্য। প্রেগনেন্সি মা যারা থাকবেন প্রেগনেন্সি পিরিয়ডে তারা যেন ফ্রি মেডিকেল সার্ভিস পায়। আমরা এসব ব্যাপারগুলো ইশতেহারে রেখেছি। জনগণের কাছে আমি আবেদন জানাবো যে 54 বছর পর একটা নতুন মানবিক বাংলাদেশ গড়ার এই সুযোগ ভোটাররা যেন হারিয়ে না ফেলেন। আপনারা দাঁড়িপাল্লায় ভোট দেবেন, 10 দলের প্রার্থী যেখানে আছে সেখানে ভোট দেবেন, নতুন বাংলাদেশ নির্মাণে আপনারা আমাদের পাশে দাঁড়াবেন। আমি একেবারে শেষভাবে একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা এবার একটা চমক দেখিয়েছেন এবং সেটা বাংলাদেশে আলোচিত হয়েছে যে আপনারা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় থেকে প্রার্থী দিয়েছেন, কিন্তু ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় থেকে প্রার্থী দিলেও বাংলাদেশের অর্ধেক নারী ভোটার আছে। আপনারা কেন কোনো নারী ভোটার মানে নারী প্রার্থী দেননি এবং নারীদের নিয়ে আপনাদের পরিকল্পনা কি আছে? দেখুন, আমাদের নারী এমপিরা কিন্তু সব পার্লামেন্টেই ছিল, বাট তারা সংরক্ষিত সিট থেকে ছিল। আমরা এবার এম্পাওয়ারমেন্ট অফ উইমেন্স নিয়ে যে রিফর্ম প্রপোজালটা হয়েছে সেখানেও নির্বাচিত নারী প্রতিনিধির ব্যাপারে আমরা ক্রমান্বয়ে এর শতকরা হার যেন পার্লামেন্টে বাড়ে, এই প্রস্তাবে আমরা একমত হয়েছি। তো এটা কেবলই আলোচিত হচ্ছে, আমাদের একটা দলীয় পলিসি আছে, আমাদের মধ্যে এটা অলরেডি আলোচনা শুরু হয়েছে। এবার সময়ের অভাবে আমরা এটাকে করতে পারিনি, সবাই একমত হয়ে আমরা আশা করছি ভবিষ্যতে এই বিষয়ে আমরা সক্রিয় চিন্তাভাবনা করব। তবে রিজার্ভ সিটে তো আমাদের প্রতিনিধি থাকবে এবং দে উইল রিপ্রেজেন্ট দ্য উইমেন, তারা মহিলাদের প্রতিনিধিত্ব তারা পার্লামেন্টে করবে। ব্যতিক্রমী নির্বাচন, আশাপূর্ণ নির্বাচন, অনেক আশা ভরসার নির্বাচন, কেমন আশা করছেন কেমন নির্বাচন হবে এবং জয় পরাজয়ের পাল্লাটা কি? না, আমি তো পার্সোনালি আই এম অলওয়েজ অপটিমিস্টিক এবং আমরা হোপফুল। জনগণের মধ্যে যে আশা দেখতে পাচ্ছি, তারা নতুন বাংলাদেশ চায়। দাঁড়িপাল্লার বিজয়ের জন্য গ্রামে শহরে নগরে আমরা একটা একটা জোয়ার আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি নির্বাচন নিরপেক্ষ হয়, ভোট যদি আবার ওই 11-11 মতো 8 সালের নির্বাচনের মতো রিগিং না হয় এবং কালো টাকা মাসেল থেকে যদি ভোটাররা মুক্ত হতে পারে, তো আমরা মনে করি যে আমরা ইনশাল্লাহ বিজয়ী হব। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে কথা বলছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি তার এবং তার দলের নির্বাচনী প্রতিশ্রুতি এবং পরিকল্পনার কথাগুলি বলছিলেন এবং খুলনা থেকে আমরা আজকে এইখানে বিদায় নিতে চাই। আশা করি আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো নির্বাচনী আয়োজনে। ততক্ষণ ভালো থাকবেন, মাছরাঙার সাথেই থাকবেন। আমরা ফিরে যেতে চাই মাছরাঙার স্টুডিওতে।